ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমানদার তো তারাই হবে যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করা হবে। আমি আল্লাহর নাম উচ্চারণ করা মাত্রই মুমিন আমি আল্লাহর ভয়ে কম্পিত হয়ে যাবে। মুসলমান অপরাধী যে হয় সে আর্মি দেখলে, বিডিআর দেখলে, পুলিশ দেখলে তার অন্তর থরথর করে কাঁপে, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ পয়গম্বর আমার, আপনার উম্মতের ঈমানদার তো তারাই হবে যারা আমি মহান সৃষ্টিকর্তার নাম শোনা মাত্রই ঈমানদারদের অন্তর ভয়ে কম্পিত হয়ে যাবে। আজকে বলেন আল্লাহর নাম লইলে আমাদের মন অন্তর কি ভয়ে কম্পিত হয়? না না না, নামাজ পড়তেছি অথচ নামাজে পড়ে আমি এদিক ওদিক তাকাচ্ছি, ঠিক না বেঠিক বলেন? আমরা নামাজ পড়তেছি, নামাজ পড়ার পরেও অনেক মানুষ এমন আছে নামাজ পড়ে কিন্তু নামাজ পড়ার পরে এদিক সেদিক করে, অবহেলা করে, ঠিক মতো নামাজ পড়ে না। অথচ আল্লাহর পয়গম্বর বলেন, হ্যাঁ আমার সাহাবীরা শোনো, এমন ভাবে নামাজ পড়বা যেন তুমি আল্লাহকে দেখতেছো। যদি আল্লাহকে দেখা শক্তি তোমার না থাকে, অন্তত এতটুকুই মনে ধারণা করো আল্লাহ তোমাকে দেখতেছে, ঠিক কিনা বলেন? যদি আল্লাহ আমাদেরকে দেখেন তাহলে নামাজটা কেমন হওয়া দরকার ছিল? আরে সাহাবায়ে কেরাম কেমন নামাজ পড়তেন? হযরত আলী নবীর একজন সাহাবী, হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর পয়গম্বরের সাহাবীরা শোনো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেছেন, তীর বিচ্ছেন পায়ের মধ্যে, তীর টেনে বের করতে পারছেন না। অনেক সাহাবীরা একসাথে মিলে তীর বের করার চেষ্টা করছেন কিন্তু কোনোভাবেই তীর বের হচ্ছে না। আল্লাহর পয়গম্বর বলেন, এই সাহাবীরা শোনো, ও আমার সাহাবীরা শোনো, হে আমার সাহাবীরা, আমার আলী যখন নামাজে দাঁড়া যাবে, নামাজে দাঁড়ানোর পরে আলীর তীরটা তোমরা বের করে নিবা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণ কি? এমনি বের করতে পারি না, আবার নামাজে কেমনে বের করব? আল্লাহর পয়গম্বর বলে, সাহাবীরা শোনো, আমার আলী যখন নামাজে দাঁড়ায়, আমার আলীর সাথে আমার আল্লাহর কথোপকথন শুরু হয়ে যায়। প্রেমিক প্রেমিকা যখন কথা বলে, প্রেমিক প্রেমিকা কথা বলতেছে, এদিক দিয়ে অনেক কিছু হয়ে যায়, এত মনোযোগ দিয়ে কথা বলে, অনেক কিছু ঘটে যাওয়ার পরে বলে, কিরে তুই টের পাস না? বলে, টের পাবো তো কি করে, আমি তো আমার প্রেমিকার সাথে কথা বলতেছিলাম। হযরত আলী বলে, হে পয়গম্বরের সাহাবীরা শোনো, আমি যে আলী আল্লাহর কুদরতি পায়ে সিজদা করি, যে আল্লাহকে আমি আলী দেখি না, ওই আল্লাহর ইবাদত আমি আলী করি না। আল্লাহু আকবার। তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়া গেছে, আল্লাহর পয়গম্বরের সাহাবী প্রস্তুতি গ্রহণ করেছে কখন আলী নামাজের মধ্যে দাঁড়াবে। সাহাবায়ে কেরাম প্রস্তুতি গ্রহণ করলেন, হযরত আলী নামাজে দাঁড়িয়ে গিয়েছেন, সাহাবায়ে কেরাম টেনে তীর বের করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ার পরে তীর খোঁজাখুঁজি করতেছেন কিন্তু তীর নাই। সাহাবীরা দূর থেকে হাসতেছে, আল্লাহর পয়গম্বর হাসতেছেন। হযরত আলী বলে, পয়গম্বরের সাহাবীরা রে, আমার পায়ের তীর গেল কোথায়? আল্লাহর হাবিব বলেন, আলী যখন তুমি নামাজের মধ্যে দাঁড়ায় গেছো, তীর সাহাবায়ে কেরাম বের করে ফেলেছেন। এখন চিন্তা করেন তারা কেমন নামাজ পড়তো, অথচ আমরা নামাজ যখন দাঁড়ায় যায় একটা মশা কামড় দিলেও নামাজের নিয়ত বাদ দিয়ে আগে মশা মারতে শুরু করি, ঠিক না বেঠিক? জোরে কন্যা কে, ঠিক না বেঠিক? আমরা একটা মশার কামড় সহ্য করতে পারি না। সাহাবায়ে কেরাম তীর বের করেছেন, টের পাই নাই, অথচ আমরা একটা মশার কামড়ও বরদাস্ত করতে পারি নাই। এজন্য ওই ঈমানদার ওয়ালা হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নম্বর ঈমানদারের আলামত হলো ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু
زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ বলে 1 নম্বর গুণ হলো ঈমানদার। তো তাদেরকে বলা হয় যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয়, আমি আল্লাহর নাম উচ্চারণ করার পরে ভয়ে কম্পিত হয়ে যায়। 2 নম্বর গুণ হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 2 নম্বর গুণ হলো যখন তাদের সামনে কোরআনের আলোচনা হয় যাদাতহুম ঈমানা, তাদের ঈমানের ব্যাটারি চার্জ হইতে থাকে। সুবহানাল্লাহ। অনেক মানুষ মাহফিলে আইসা কয় হুজুর মনে মনে নিয়ত করে আজকে থেকে আর নামাজ ছাড়বো না, আজকে থেকে আর আল্লাহর হুকুম বাদ দেব না। অর্থাৎ মাহফিলে আসার পরে কোরআন হাদিসের আলোচনা শোনার পরে তার অন্তরটা একটু নরম হয়। অন্তরটা একটু নরম হওয়ার পরে মনে মনে নিয়ত করে আজকে থেকে আর নামাজ ছাড়বো না, আজকে থেকে আর আল্লাহর হুকুম বাদ দেব না। ঠিক না ঠিক বলেন? এমন হয় না? হয় না বলেন? আল্লাহ বলে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ঈমানদারের একটা ব্যাটারি আছে ইমানের। ঠিক না বেটি? ওই ব্যাটারি চার্জ হইতে থাকে। ব্যাটারি যখন চার্জ হয় ওই ব্যাটারি দিয়ে যে কোনো কাজ করা যায়। ঠিক কিনা বলে? অন্য আয়াতে আল্লাহ বলে আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ কয় আহাসিবান নাস, মানুষ কি মনে করে আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, মানুষ কি মনে করে যে সে ইমানদার এই কথা বললেই তাকে ছেড়ে দেওয়া হবে, অতএব তাকে কোনো পরীক্ষা করা হবে না? মানুষ কি এমন মনে করে? আল্লাহ বলতেছে আহাসিবান নাস, মানুষ কি ধারণা করে আহাসিবান নাস আইয়ুতরাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু আমান্না, সে বলছে আমি ইমানদার এই কথা বললেই কি ছেড়ে দেওয়া হবে নি? কেউ যদি আয়া কয় আমি ইমাম সাহেব কিন্তু নামাজ পড়াইতে পারে না, তাই বলে কি তাকে ইমাম দেওয়া হবে? বলেন, দাবি করা এক জিনিস আর প্রকৃতপক্ষে যোগ্যতা এক জিনিস। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ বলে আহাসিবান নাস, মানুষ কি ধারণা করে আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, মানুষ যদি বলে আমি ইমানদার এই কথা বলেই ছেড়ে দেওয়া হবে, অতএব তাকে কোনো পরীক্ষা করা হবে না, এটা হতেই পারে না। প্রত্যেকটা ইমানদারকে ঈমান সম্বন্ধে জিজ্ঞাসিত করা হবে এবং পরীক্ষা করা হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ অন্য জায়গায় বলে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত। একটু জোরে কইতেন না? আল্লাহু আকবার। আগেই বলছি আল্লাহু আকবার উচ্চ আওয়াজে বলা সুন্নত। নির্বাচন সামনে আইতেছে গো হুজুর, দয়া করে আর জ্বালায়েন না। কণ্ঠ যদি এখনই শেষ করিলে সামনে নির্বাচন, তাহলে কেমনে মার খাটার স্লোগানটা একটু জোরে দিতেই হুজুর। স্টকে রাখছি কণ্ঠটা, আপাতত বেজাল লাগায় না, আইসেন বয়ান করে চলে যান, এরকম বিষয় কথা বলেন। এমন কণ্ঠ দিয়েছেন আল্লাহ, কিয়ামতের ময়দানে কণ্ঠের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এখন ঠিকটা কোন জায়গায় করলেন? হইলে যদি নাচনটা ভালো করে দিত, এর নাচন যাইতো, দেখতেন মুরব্বী যে গেলে এগুলো আর জোরে করলে হইলে জোরে নাচো। ঠিক কিনা বলেন? আজকে মুসলমান মাহফিল শুনে কিন্তু প্রকৃতপক্ষে শয়তান আউট থেকে তাকে শেল্টার দেয়। খবরদার গেছস মাহফিলে, এমনি আমার অসুবিধা হইতেছে, সুবহানাল্লাহ ভাই কস, সাবধান। মাহফিলে গেছস, সামাজিকতা রক্ষা করছস, এটা অসুবিধার কোনো কারণ নাই। এই কানে শুনবে, এই কান দিয়ে বের করবি, কিন্তু সুবহানাল্লাহ বলে নগদ সব। সুবহানাল্লাহ কইতেন না? মাহফিলে আসলে যদি নিয়ত ঠিক না থাকে, সারা রাত মাহফিল চললে কোনো জব নাই। ঠিক কিনা বলেন? আর যদি নিয়ত ঠিক থাকে,
আর এখানে আয়েশা যদি সুবহানাল্লাহ কয়, সুবহানাল্লাহ বলার সাথে সাথে ওই ব্যক্তির আমলনামায় আসমান জমিনের সমস্ত ফাঁকা জায়গা ওই বলনেওয়ালার আমলনামায় নেক দ্বারা আল্লাহ ভরপুর করে দেন। এটা তো শয়তান চায় না। শয়তান কয় মাহফিলে আইসোস, নামাজ তো বড় চাই না, তাহলে মাহফিল দেখি হবো। ঠিক না ঠিক বলেন? সেই জন্য বলতেছিলাম মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালানাবলুয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি ইমানদারদের ইমান পরীক্ষা করব। তবে পরীক্ষা করার কিছু ধরন থাকবে, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই অবশ্যই আমি ইমানদারের ইমান পরীক্ষা করব, তবে কিছু ধরন থাকবে। কোনো বিষয় দ্বারা মাল ক্ষতির মাধ্যমে, সন্তান ক্ষতির মাধ্যমে, সম্পদ ক্ষতির মাধ্যমে আমি ইমানদারের ইমান পরীক্ষা করব। ঠিক না ঠিক বলেন? সাহাবায়ে কেরামের ইমান পরীক্ষা নিয়েছেন কে? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পূর্বের এক বাদশার আলোচনা করতে আল্লাহর পয়গম্বর সাহাবীদের সামনে বলেছেন, ও আমার সাহাবীরা শোনো, পূর্বে একজন বাদশা ছিল। পূর্বে যত বাদশা ছিল সকলে নিজেকে খোদা বলে দাবি করত, ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর বলেন সাহাবীরা শোনো, একজন বাদশা ছিল, বাদশার একজন জাদুকর ছিল, বৃদ্ধ ব্যক্তি। জাদুকর বৃদ্ধ হয়ে গেছে। এবার বাদশার কাছে দরখাস্ত করছে, বাদশা আমি তো বৃদ্ধ হয়ে গেছি, এখন আমার পরিবর্তে আরেকজন জাদুকর বানানোর প্রয়োজন, কারণ আমি যে কোনো মুহূর্তে দুনিয়া ছেড়ে চলে যেতে পারি। এবার বাদশাকে বললেন, বাদশা আমাকে একটা মেধাবী একটা ছেলে দেন, যেই ছেলেকে আমার জাদুবিদ্যা আমি শিখাইতে পারি। এবার বাদশা সমস্ত সেনাবাহিনী পুলিশ বাহিনীকে বলল, দেখো এলাকা ঘুরে দেখো, একটা ভালো ছেলে নিয়ে আসো, যে ছেলের ধারণ ক্ষমতা ভালো, যে ছেলের মেধা ভালো, এমন একটা ছেলে ধরে নিয়ে আসো। এবার পুলিশ বাহিনী একটা ছেলে নিয়ে আসলো। ডাক বলে, বাদশাহ এই যে ছেলে নিয়ে আসলাম, ছেলেটা অত্যন্ত ব্রেন ভালো, সুন্দর সুন্দর ব্রেন, অনেক কিছু মনে রাখতে পারে, এই ছেলেটাকে আপনার হাতে ধরে দিলাম। এবার বাদশাহ ওই জাদুকরের হাতে ছেলেটাকে ধরে দিলেন, বললেন জাদুকর তোমার জাদুবিদ্যা শিক্ষা দিবা। এবার ওই বৃদ্ধ জাদুকর এই ছেলেটাকে অনেক কিছু বয়ান করলো, অনেক কিছু শেখালো। শেখানোর পরে বলল, কালকে থেকে তোমার ক্লাস হবে 10টায়, দিনে 10টায়, কালকে দিনে 10টায় চলে আসবা। এবার বাচ্চাটা কি করলো, ওই জাদুকরের কাছে আসার জন্যে প্রতিদিন বাড়ি থেকে বের হয়। বাড়ি থেকে বের হওয়ার পরে মাঝখানে, বাড়ি থেকে বের হওয়ার মাঝখানে এবং জাদুকরের কাছে যাওয়ার পূর্বে একজন পাদ্রী রয়েছে। পাদ্রী কি রয়েছে? পাদ্রী বুঝেন আপনারা? তদনীন্তনকালে তাওরাত যারা পড়তো, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের অনুসরণ যারা ছিল তারা, ঠিক কিনা বলেন? কার অনুসরণ করত? ঈসা আলাইহিস সালামের ধর্মে যারা চলতো তারা, ঠিক কিনা বলেন? পাদ্রী সাথে সাক্ষাৎ হতো। পাদ্রী মাঝে মধ্যে কি করতো? বয়ান করত। আর এই যুবকটা যখন রাস্তা দিয়ে যাইতো, ওই পাদ্রীর কিছু আলোচনা দাঁড়ায় শুনতো। এই দিক দিয়ে জাদুকরের কাছে গিয়ে জাদুবিদ্যা শিখত। আসার মধ্যে প্রতিমধ্যে ওই পাদ্রী কিছু দিনই কথা শুনতো। পাদ্রীর কাছে সর্বদাই মানুষ থাকতো এইভাবে। এবার একদিন যুবকটা কি করলো, রাস্তায় দাঁড়িয়েছিল। পাদ্রী বলতেছে, বাবা তুমি কে, আসো আমার সামনে বসো। এবার ছেলেটা কি করলো, পাদ্রীর সামনে গিয়ে বসলো। বসার পরে পাদ্রীর আলোচনা তার ভালো লাগছে। এবার প্রতিদিন এই দিক দিয়ে বাড়ি থেকে যাওয়ার পথিমধ্যে পাদ্রীর কাছে সময় দেয়, আবার এই দিক দিয়ে জাদুবিদ্যাও শিখে। শিখতে শিখতে হঠাৎ করে একদিন এমন একটা ঘটনা ঘটছে, আশ্চর্য ঘটনা।
এই দিক দিয়া পাদ্রির কাছে সময় দিলে জাদুঘর বলে, কিরে এত সময় নষ্ট করলে কে, 10টার সময় ক্লাস, 10:30 বাজলো কে, দেয় পিটুনি। আবার ওই দিক দিয়ে ক্লাস করে বাড়িতে যাওয়ার পরে বলে, কিরে তুই আসার কথা 11টায়, 11:30টায় আসলে কে, বাড়ি থেকে দেয় পিটা। এবার যুবক পড়ছে বিপদে। মুসলমান ভাইরা আমার, এবার যুবক পাদ্রির কাছে এসে নালিশ করলেন, হে পাদ্রি, যখন আপনার কাছে বসি সময় অতিবাহিত হয়ে যায়, অতিবাহিত হওয়ার পরে যখন জাদুঘরের কাছে যাই, জাদুঘর আমাকে ধরে পিটুনি দেয়। আবার জাদুঘরের কাছ থেকে যখন বাড়িতে যাই সময় নষ্ট হয়ে যায়, আবার বাড়িতে পিটুনি খাই। এই পিটুনি থেকে বাঁচার একটা মাধ্যম আমাকে বলে দেন। এবার পাদ্রি বলতেছেন, যুবক তাহলে শোনো, যখন তুমি বাড়িতে যাইবা, বাড়িতে যাওয়ার পরে যদি বলে এত দেরি করে আসলে কে, তখন বলবা জাদুঘরে আমাকে দেরি করছে। আবার যখন জাদুঘরের কাছে দেরি করে যাইবা, তখন বলবা বাড়ি থেকে আমাকে দেরি করে পাঠানো হয়েছে। এবার যুবক এইভাবে চলতেছে। বাড়িতে গেলে এক কথা, ওই দিক দিয়ে জাদুঘরের কাছে গেলে আরেক কথা বলে কোনো মতে রেহাই পেল। কিছুদিন যেতে না যেতে হঠাৎ করে রাস্তার মধ্যে বিশাল একটা হিংস্র প্রাণী বসে আছে। জনসাধারণ যে রাস্তা দিয়ে চলে, হঠাৎ করে মানুষ দাঁড়িয়ে আছে। ওই যুবকটাও যাইতে লাগলো রাস্তা দিয়ে। রাস্তা যাইতে যাইতে গিয়ে দেখে অনেক মানুষ জড়ো হয়ে গেছে। কি ব্যাপার, কি ব্যাপার, আপনারা রাস্তায় এমন করছেন কেন, হই হাল্লা করছেন কেন, চিল্লাচিল্লি করছেন কেন? এবার মুরব্বীরা বলে, যুবক তাকায় দেখো, যেই রাস্তা দিয়ে আমরা যাই, হ্যাঁ যুবক তাকায় দেখো, রাস্তার মধ্যে বিশাল একটা হিংস্র প্রাণী শুয়ে আছে। এবার যুবক বলতেছে, অসুবিধা নাই। মনে মনে এবার যুবকটা বলতেছে, মনে মনে আমি প্রতিজ্ঞা করলাম, আজকে হলো পাদ্রী সত্যবাদী না জাদুকর সত্যবাদী তা প্রমাণ করার একটা সুযোগ পেয়ে গেছি। সুবহানাল্লাহ। যুবকটা ডাকতে বলে, মনে মনে যুবকটা ডাকতে বলে, অনেক দিন ধরে জাদুবিদ্যা শিখতেছি, আবার অনেক দিন ধরে পাদ্রীর কাছে বসে দিনের কথা শিখতেছি। আজকে পরীক্ষা করব, দুইটা কঠিনকালেও এক হক হতে পারে না। নিশ্চয় একটা হক একটা বাতিল, ঠিক কিনা বলেন? হয়তো জাদুঘরের সত্য জাদুঘর হকের মধ্যে রয়েছে, নচেত পাদ্রী হকের মধ্যে রয়েছে। দুইজন একেবারে হক হতে পারে না। এবার পরীক্ষার পালা। যুবক এবার একটা কঙ্কর হাতে নিলেন। নেওয়ার পরে মনে মনে বলতেছেন, আল্লাহ, যদি পাদ্রী সত্যবাদী হয়ে থাকে, তাহলে আমার হাতের যে পাথর আছে, ওই পাথরের আঘাতে হিংস্র প্রাণীটাকে মৃত্যুবরণ করে দাও। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন যেই মাত্র পাদ্রীর উদাহরণ দিয়ে একটি পাথর যখন ওই হিংস্র প্রাণীর দিকে নিক্ষেপ করল, হিংস্র প্রাণীর মাথায় পড়ার সাথে সাথে হিংস্র প্রাণীটা মাটির সাথে লুটে পড়ে গেল। এবার তার ধারণা আসছে না পাদ্রী সঠিক আর জাদুঘর বাতিল। পাদ্রী হলো হক আর জাদুঘর কি বাতিল। এবার কি করলো, জাদু শিখে আবার পাদ্রীর কাছেও বসে। যখন পাথরে বিশাল একটা হিংস্র প্রাণী মরে গেল, তখন এলাকাতে একটা প্রচার হয়ে গেল। যুবকের মানুষের মুখে মুখে, কিরে এই যুবক কোথা থেকে আসলো, দেখলাম জাদুবিদ্যা শিখে, জাদুবিদ্যা শিখতে শিখতে জাদু করে বসে। এই কথা কেউ জানে না। এবার মানুষ সকলের কাছে প্রচার করতে লাগলো, আমাদের যে এলাকায় যুবকটা জাদুবিদ্যা শিখতে ছিল, সে জাদু এত পারদর্শী হয়েছে, জাদু শিখতে শিখতে এমন জাদুকর হয়ে গেছে রে, যে জাদুবিদ্যা যার থেকে শিখছে তাকেও ছাড়াই গেছে। এবার ওই যুবকটাকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান দান করেছেন। সাথে সাথে পাদ্রীর কাছে দৌড় দিয়ে গেলেন, ডাক দিয়ে বলেন, পাদ্রী সাহেব, এমন ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? বলে, রাস্তার মধ্যে বিশাল একটা হিংস্র প্রাণী ছিল, মানুষ জনসাধারণ যাইতে পারছে না। আমি একটা কঙ্কর হাতে নিয়ে আমি বললাম, আল্লাহ যদি পাদ্রী সত্যবাদী হয়ে থাকে, তাহলে এই পাথরের আঘাতে ওই হিংস্র প্রাণী যেন মরে যায়।
পাথর নিক্ষেপ করার সাথে সাথে ওই প্রাণীটা মাটিতে লুটে পড়ল, আর জনসাধারণ মানুষ পার হয়ে গেছে। এবার পাদ্রী বলে, হ্যাঁ যুবক, তুমি যেই ঘটনা ঘটাইছো, তুমি আমার চাইতে আল্লাহর কাছে মাকবুলিয়াত হয়ে গেছো। হে যুবক, তোমার সামনে ভীষণ বিপদ অপেক্ষা করছে। আর যুবককে আল্লাহ রব্বুল আলামিন এমন ইমানদার বানায় দিছে, যুবক এবার কুষ্ঠরোগী মানুষের শরীরে হাত দিলে কুষ্ঠরোগ সাথে সাথে ভালো হয়ে যায়। অন্ধ ব্যক্তি যারা আছে, অন্ধ ব্যক্তির চোখের মধ্যে হাত বুলাইয়া দিলে অন্ধ ব্যক্তি সুস্থতা লাভ করে। বিষয়টা কেমন দাঁড়াইছে? এবার অন্ধ ব্যক্তি চোখের মধ্যে যুবক হাত বুলাইয়া দিলে ওই যুবকের হাতের বরকতে আল্লাহ রব্বুল আলামিন অন্ধ মানুষের চক্ষু ভালো করে দেয়। আর আস্তে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। শেরপুরের মানুষ জানতাম যে ইসলামের জন্য দেওয়ানা, এতগুলো মানুষ সুবহানাল্লাহ বলতেন না? তো জোরে কোন সুবহানাল্লাহ। যুবক এবার অন্ধ ব্যক্তির চোখে হাত দিলে ওই ব্যক্তি চোখে দেখা শুরু করে। কুষ্ঠরোগীর শরীরে হাত দিলে কুষ্ঠরোগ ভালো হয়ে যায়। এমন যুবক দেখতে না চাই কে বলেন? ঠিক কিনা বলেন? এবার খবর বাদশার কাছে চলে গেছে। বাদশার একজন উজির ছিল, যে উজিরটা ছিল অন্ধ, অন্ধ চোখে দেখতো না। এবার উজির যখন শুনল আমাদের জাদুকরের কাছে জাদুবিদ্যা শিখে যুবক, ওই যুবক যদি অন্ধ ব্যক্তির চোখে হাত দেয়, হাত চোখ ভালো হয়ে যায়। এবার কি করলো যুবক? যুবকের কাছে ওই অন্ধ ব্যক্তি বাদশার পিএস যে ছিল, বাদশার উপমন্ত্রী যে ছিল, ওই ব্যক্তি আবার অনেক উপঢৌকন নিয়ে হাতিয়ে নিয়ে যুবকের কাছে হাজির হয়ে গেছে। ডাক দিয়ে বলে, যুবক শুনেছি তুমি যদি অন্ধ ব্যক্তির চোখে হাত দাও সাথে সাথে অন্ধ ব্যক্তি সুস্থতা লাভ করে। এবার যুবক বলে, না জাহাপনা, আমার কোনো ক্ষমতা নাই। ক্ষমতা কার? জোরে কোন ক্ষমতা কার? যুবক বলে, না 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 না, আমার কোনো ক্ষমতা নাই। সব ক্ষমতার মালিক হলেন কে? সব ক্ষমতার মালিক হলেন আল্লাহ। আমার উসিলা আল্লাহ ভালো করেন, কিন্তু আমি ভালো করতে পারি না, আমি ভালো করতে পারবো না। এবার ওই ব্যক্তি বাদশার পিয়াস বলেন, হে যুবক, তোমার কাছে আমি এসেছি, আমার চক্ষু ভালো করে দাও বলে একটা শর্ত আছে। বলে, কি শর্ত? প্রয়োজনে চোখে দেখার জন্য যত কঠিন শর্ত দাও তা মানতে রাজি আছে। এবার যুবক বলে, যে আল্লাহ আপনাকে সুস্থতা দান করবে ওই আল্লাহর উপর ঈমান আনতে হবে। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলার সাথে সাথে বাদশার পিয়াস বলল, যুবক এই শর্ত কেন? যদি আরো কঠিন শর্ত দাও, আমি দুনিয়াটা একটু দেখার জন্যে, দুনিয়াটা আমার চোখকে দেখার জন্য আর চেয়ে বড় শর্ত মানব। এ কথা বলার সাথে সাথে যুবকের হাতে হাত রেখে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করলো, মুসলমান হয়ে গেল। এবার যুবক হাত তুলে বললেন, আল্লাহ, তোমার বান্দা তোমার উপর ঈমান এনেছে, আয় আল্লাহ তোমার উপর ভরসা করেছে, আয় আল্লাহ আমার হাতের বদৌলতে তুমি তোমার বান্দার চক্ষু ভালো করে দাও। এই কথা বলার পরে যুবক ওই ব্যক্তির চোখের মধ্যে ধরা মাত্রই ওই ব্যক্তি চোখে দেখতে শুরু করেছে। এবার ওই ব্যক্তির ঈমান বেড়ে গেছে। এবার বাদশার কাছে যাওয়ার পরে বাদশা দেখে আমার উজির ছিল অন্ধ, এখন চোখে দেখে, কারণ কি? ডাক দিয়ে বললেন, হে উজির, কারণটা কি রে? কিছুদিন পূর্বেও তুই অন্ধ ছিলি, কিভাবে চোখে দেখা শুরু করলি? তখন উজির বলতেছে, বাদশা সাহেব আমাকে ক্ষমা করবেন। প্রথমত আল্লাহ রব্বুল আলামিন আমাকে চোখে দেখার ক্ষমতা দিয়েছেন। দ্বিতীয় ব্যক্তি হলো যেই যুবককে আপনি জাদুবিদ্যা শিক্ষা দেওয়ার জন্যে আপনার মহলের মধ্যে একজন জাদুকরকে দিয়ে শিক্ষা দিয়েছিলেন, ওই যুবকের উসিলায় আল্লাহ রব্বুল আলামিন আমাকে ভালো করে দিয়েছে। এবার বাদশা বলতেছেন, উজির মুখ সামলায় কথা বলো। আল্লাহ আবার কে? নাউজুবিল্লাহ বলে। উজিরকে বলে বাদশা, হ্যাঁ উজির মুখ সামলায় কথা বলো।
আল্লাহ আবার কি? আমার উপরে তো কোনো আল্লাহ নাই, আমি সবচেয়ে বড় আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। এবার উজির বলে, না না না, আপনার উপরেও আপনার সৃষ্টিকর্তা যিনি, তিনি আমার সৃষ্টিকর্তা, তিনি হলেন আল্লাহ। জোরে বলেন কে? এই কথা বলার পরে এবার বাদশা বলতেছেন, উজির খবরদার, তুমি কার কাছ থেকে আল্লাহর নাম শুনেছো? বলে, যেই যুবক আমাকে অন্ধ অবস্থায় ছিলাম ভালো করেছে আল্লাহ রব্বুল আলামিনের মাধ্যমে, ওই যুবকের কাছে ঈমান শিখেছি। এবার যুবককে গ্রেফতার করা হলো। ওই দিক দিয়ে পাদ্রী বলতেন, যুবক, তোমার ইমানি পরীক্ষা আসবে, যদি ইমানি পরীক্ষা আসে আমার নামটা তুমি প্রকাশ করে দিও না রে যুবক, তোমার ইমান পরীক্ষা সামনে চলে আসতেছে। যখন উজির যুবকের কথা বলল, যুবককে গ্রেফতার করা হলো। যুবক এবার ডাকতে বলতেছে, বাদশা শুনেন, আমাদেরকে যদি মেরেও ফেলেন, যে আল্লাহর উপর আমরা ঈমান এনেছি, প্রয়োজন জীবন দিব, কিন্তু আপনার কাছে ঈমান বিক্রি করতে চাই না। সুবহানাল্লাহ বলেন। এবার যুবক বলতেছেন, বাদশা আপনার সামনে কথা বলছি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হায়াত দিয়েছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, ওই আল্লাহর উপর ঈমান এনেছি, প্রয়োজনে জীবন দিব, কিন্তু ঈমান বিক্রি করব না। বাদশা এবার যুবককে গ্রেফতার করল। গ্রেফতার করে বলল, যুবক বলো, তোমাকে কে এই শিক্ষা দিয়েছে? ঈমান তোমাকে কে শিক্ষা দিয়েছে? এবার যুবক বলতেছেন, বাদশা আমাকে অমুক পাদ্রীর কাছে আমি এই সবক শিখেছি। তখন পাদ্রীকে ধরে হত্যা করে দেওয়া হলো, হত্যা করে দেওয়া হলো, উজিরকেও হত্যা করে দেওয়া হলো। এবার যুবককে ধরে জেলখানার মধ্যে আবদ্ধ করা হয়েছে। জেলখানার মধ্যে আবদ্ধ করার পরে যুবককে বলতেছেন, যুবক বলো, তুমি ঈমান ছাড়বা না জীবন দিবা? যুবক বলতেছে, জীবন দিব, কিন্তু ঈমান দিব না। এবার যুবককে কি করলো? কয়েকজন সেনাবাহিনী দিয়ে পাহাড়ে চূড়ায় তুলেছে, আর বলেছে, সেনাবাহিনীরা শোনো, যদি যুবক ঈমান ছেড়ে দেয় আমার কাছে নিয়ে আসবা, যদি ঈমান না ছাড়ে পাহাড়ে হাত পাও বেঁধে ছেড়ে দিবা, পাহাড় থেকে পড়ে সে মৃত্যুবরণ করবে। কিন্তু আল্লাহ যদি কাউকে বাঁচায়, তাকে মারার সাধ্য কারো আছেনি? জোরে বলেন, আসেনি? আল্লাহ যদি কারো বাঁচায়, মারার সাধ্য কারো নাই। এবার যুবককে হ্যাংকাপ পড়াইয়া সবচেয়ে বড় উঁচু পাহাড়ের টিলার মধ্যে নিয়ে উঠেছে। ওঠার পরে বলতেছে, যুবক বলো, ঈমান ছাড়বা না জীবন দিবা? যুবক বলতেছে, প্রয়োজনে জীবন দিব, কিন্তু ঈমান দিব না। এবার যুবক আল্লাহকে ডাইকে কয়, আল্লাহ, জীবন দেওয়ার মালিক তুমি, হায়াতের মালিক তুমি, ইজ্জতের মালিক তুমি, আয় আল্লাহ, এই দুশমনের হাত থেকে তুমি আমাকে বাঁচায়া দাও। এই কথা বলার সাথে সাথে পাহাড়ের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে। ভূমিকম্প, এমন ভূমিকম্প যে ভূমিকম্প শুধু ওই সেনাবাহিনীদেরকে কাঁপাইতে শুরু করলো। কাঁপতে কাঁপতে হঠাৎ করে এমন যখনই শুরু হয়ে গেছে, যখনের কারণে সেনাবাহিনীগুলো পাহাড় থেকে নিজেরাই পড়ে আত্মহত্যা করেছে, নিজেরাই পড়ে মৃত্যুবরণ করেছে। মৃত্যুবরণ করার পরে এবার যুবক সুস্থতার সাথে সুন্দরভাবে বাদশার সামনে এসে দাঁড়ায় গেছে। বাদশা কয়, কি ব্যাপার, আমার সেনাবাহিনী কোথায়? আবার যুবক বলে, আপনার সেনাবাহিনী জাহান্নামের চৌরাস্তায়। বাদশার মেজাজ গরম হয়ে গেছে। বাদশা কয়, যুবক মুখ সামলায় কথা বলো। বাদশা বলে, যুবক তুমি কি বেয়াদব হয়ে গেছো? তোমাকে আমার টাকায় জাদুবিদ্যা শিখাইলাম, আর সেই জাদুবিদ্যা আমার বিরুদ্ধে তুমি প্রয়োগ করছো। যুবক তুমি আমাকে চিনো না। এবার আবার হ্যান্ডকাপ পরাইয়া এবার বলতেছে, নৌবাহিনী কোথায়? নৌবাহিনীকে হ্যান্ডকাপ পরাইয়া বলতেছে, সাগরের মধ্যে নিয়ে যাইবা। বিশাল বড় জাহাজের মধ্যে, এবার বিশাল বড় জাহাজের মধ্যে নৌবাহিনীদেরকে বললেন, বিশাল সাগরের তলদেশে নিয়ে যাইবা। নিয়ে যাওয়ার পরে ঈমান ছাড়ার কথা বলবা, যদি ঈমান না ছাড়ে হাত পাও বেঁধে সাগরের মধ্যে নিক্ষেপ করবা। যেই মাত্র ওই যুবককে সাগরের আল্লাহু আকবার গভীরে নিয়ে যাওয়ার পরে বলতেছে, যুবক বলো, ঈমান ছাড়বা না ইসলাম ছাড়বা না জীবন দিবা? যুবক বলে, প্রয়োজনে জীবন দিব, কিন্তু ঈমান ছাড়ব না। এবার যুবক কি করলাম? আল্লাহর কাছে আবার হাত তুলে বলে, আল্লাহ, জীবনের মালিক তুমি, হায়াতের মালিক তুমি, ইজ্জতের মালিক তুমি,
আল্লাহ আমি তোমার কাছে হাত তুললাম, আল্লাহ তুমি এমন একটা ভূমিকম্প দিয়ে দাও, ভূমিকম্পের কারণে যেন তোমার নালায়ক বাচ্চাগুলো, তোমার অবাধ্য সন্তানগুলো পানিতে চুবায়া চুবায়া মৃত্যুবরণ করে, আর আমাকে নিরাপদে বাদশার সামনে হাজির করে দাও। যুবকের দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ঢেউ শুরু করলো, ঢেউয়ের কিছুক্ষণের ব্যবধানে নৌকাটা ডুবে সমস্ত মানুষ মৃত্যুবরণ করলো। ওই যুবককে আল্লাহ সহি সালামতে বাদশার সামনে হাজির করে দিল। এবার বাদশা আরো অবাক হয়ে গেছে। আগে দিলাম পাহাড়ে, এখন দিলাম সাগরে। যুবক আসলো, আমার নৌবাহিনী কোথায়? ডাক দিয়ে বলে, যুবক আমার নৌবাহিনীরা কোথায়? বলে তারা জাহান্নামে গেছে। বলে তুমি কিভাবে আসলা? বলে আমার আল্লাহ নিয়ে এসেছে। তোমার ক্ষমতা নাই, তোমার নৌবাহিনীর ক্ষমতা নাই, তোমার আর্মি বাহিনীর ক্ষমতা নাই। ক্ষমতা হলেন কার? চিল্লা বলেন কার? এবার যুবক বলে, ক্ষমতা হলো আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আবার ফিরিয়ে নিয়ে এসেছেন। এবার বলতেছেন আর কোনোভাবেই যুবককে মারা যাচ্ছে না। যুবক বলতেছেন, হে বাদশাহ, যদি আমাকে মারতে চান তাহলে আমার দেওয়া সিস্টেম অনুপাতে আমাকে মারতে হবে, নচেত আপনি মারতে পারবেন না। এবার যুবক বলতেছে, আমাকে যদি মারতে হয় বিশাল একটা সমাগম করতে হবে, সমস্ত মানুষকে মাইক মেরে আমার সামনে সম্মুখীন করতে হবে, বিশাল একটা এঙ্গেজমেন্ট করতে হবে, বিশাল একটা সমাবেশ করতে হবে। ওই সমাবেশের মধ্যে যদি আমাকে মারতে চান তাহলে আমাকে শুলিতে চড়াইবেন। শুলিতে চড়ানোর পরে আমার দেওয়া একটা তীর আমি আপনার হাতে দেব। আপনার হাতে দেওয়ার পরে ওই তীরটা আপনি ব্যবহার করবেন, আর আমার দেওয়া একটা দোয়া আপনি বলবেন। দোয়া বলার সাথে সাথে আমি দুনিয়া থেকে চলে যাব। এবার বাদশা বলতেছেন, ঠিক আছে তাহলে যুবক, তোমার কথা অনুসারে তোমাকে আমি অমুক দিন মাইক মারা হবে, সমস্ত চ্যানেলগুলোর মধ্যে খবর প্রচার করা হবে। অমুক দিন বাদশার আদেশ, সকল মানুষকে অমুক ময়দানে আসতে হবে। আসার পরে যুবক বলতেছেন, বাদশা তাহলে শুনেন, যখন আমাকে শুলিতে চড়াবেন, শুলিতে চড়ানোর সময় আমার কাছ থেকে একটা তীর যখন আপনি নেবেন, তীর নেওয়ার পরে কি করবেন? আপনি তীরটা নেওয়ার পরে এবার আপনি বলবেন, বিসমিল্লাহি রব্বিল গোলাম। এই কথা বলে তীরটা আমার দিকে নিক্ষেপ করবেন। নিক্ষেপ করার সাথে সাথে দেখবেন আমি মৃত্যুবরণ করব, নচেত আমাকে আপনি পাহাড়ে কেন, আমাকে ফাঁসির মঞ্চ আপনি মারতে পারবেন না। এবার বিশাল আয়োজন করা হলো, যুবকের দেওয়া বাতলানো এবার সিস্টেম অনুসরণ করা হলো। বাদশাহ এবার কি করলো, যুবককে হাজার হাজার মানুষের সামনে শুলুতে চড়ানো হলো। যুবকের এখান থেকে একটা তীর নেওয়া হলো। যখন তীর নেওয়ার পরে বাদশাহ বলতেছে, বিসমিল্লাহি রব্বিল গোলাম। এই কথা বলে যখন নিক্ষেপ করলো, আবার যুবক বলতেছে, বাদশাহ যখন আপনি এই কথা বলবেন আপনার কথা যেন সকল মানুষ শুনতে পারে, এমন জোরে বলতে হবে। এবার বাদশাহ জোরে বলতেছেন, বিসমিল্লাহি রব্বিল গোলাম। এই কথা বলে যখন তীর ওই যুবকের দিকে নিক্ষেপ করলো, নিক্ষেপ করার সাথে সাথে যুবকটা মৃত্যুর কোলে ঢলে পড়লো। আর সমস্ত আগন্ত মানুষগুলো ওই যুবকের রবের প্রতি ঈমান আনয়ন করলো। সুবহানাল্লাহ বলেন। সমস্ত মানুষ বুঝছে বাদশার কোনো ক্ষমতা নাই, ক্ষমতা কার? ওই যুবক ইঙ্গিত দিয়ে গেছেন। এই কথা বলার সাথে সাথে সমস্ত মানুষগুলো কি করলো, ওই যুবকের প্রভুর উপর ঈমান আনলো। বাদশা রাগান্বিত হইয়া জায়গায় জায়গায় আপনার ইন্ধন করলো, আগুন ধরাইলো, আগুনের মধ্যে ঈমানদারদেরকে নিক্ষেপ করা হলো। মুহতারাম হাজরিন, ওই পরীক্ষা আমাদের মতো দেওয়া সম্ভব? সামান্য একটা জান্নাতের বাগান, এটার মধ্যে আসতে পারছি না। যদি এখানে আগুন ধরানো হতো তাহলে আমাদের অবস্থা কি হতো বলেন? ঠিক না বেঠিক বলেন? মোহতারাম হাজরিন, সাহাবাই কেরাম যেই পরিমাণ কুরবান করেছেন, সাহাবাই কেরাম ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য যেই পরিমাণ ত্যাগ দিয়েছেন, এই ত্যাগ দেওয়া সম্ভব? হযরত বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরত বিলাল হাফসি, তিনি ছিলেন কালো, ছিলেন খাটো,
নাকের সেন্টার ঠিক নাই, ঠোঁটের সেন্টার ঠিক নাই। আরে ঠোঁটের সেন্টার ঠিক না থাকলে কি হবে? যার কাছে আল্লাহর কাছে যার প্রিয়, সে ছোট হলেও আল্লাহর কাছে প্রিয়, ঠিক কিনা বলেন? হযরত বেলাল হাফসি ছিলেন ছোট, নাক ছিল চ্যাপ্টা, ঠোঁট ছিল মোটা, এত কালোর কালো, গোলামের গোলাম, কিন্তু এই বেলালের মর্যাদা কত! আল্লাহর পয়গম্বর বললেন, এই বেলাল, আমি যখন মেরাজে গিয়েছিলাম, জান্নাত ঘুরতেছিলাম, তখন বেলালের জুতার শব্দ জান্নাতে শুনতে পাই। আর আস্তে এখন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, হ্যাঁ আমার উম্মতরা শোনো, যখন আমি জান্নাতে গিয়েছিলাম, জান্নাতে যাওয়ার পরে আমি জান্নাত দেখতেছিলাম, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল জান্নাত করে দেখাইতেছিলেন আর বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইটা হলো আপনার জান্নাত, এইটা হলো আপনার সাহাবী আবু বকরের জান্নাত, এইটা হলো উমরের জান্নাত, এইটা হলো হযরত আলীর জান্নাত। আল্লাহর পয়গম্বর করে করে জান্নাত দেখতেছে, আর কেউ নাই, কেউ নাই। আল্লাহর পয়গম্বরের সামনে হযরত জিবরাইল আলাইহিস সালাম হাঁটেন আর আল্লাহর পয়গম্বরকে দেখান। আল্লাহর পয়গম্বর বলেন, এই জিবরাইল, তুমি আর আমি জান্নাতে চলতেছি, কিন্তু আমার বেলালের জুতার শব্দ শোনা যায়। আল্লাহর পয়গম্বর তালাশ করেন, এদিক সেদিক তালাশ করেন, না জানি বিলাল আমার সাথে চলে এসেছে। হযরত জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর পয়গম্বর গো, আপনার বেলাল আসে নাই, আপনার বেলাল মদিনায় ঘুরতেছে, হাঁটতেছে, আর সর্বদাই আপনার জিকির করতেছে, আল্লাহর রবের জিকির করতেছে, আপনার রবের জিকির করতেছে। আর আপনার মহব্বত নিয়ে বেলাল যখন আপনার প্রতি দুরূদ পড়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন বেলালের জুতার শব্দ আপনি জান্নাত থেকে শুনতে পান। আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আসার পরে ডাক দিয়ে বললেন, বেলাল, হে আমার বেলাল, আয় 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 বেলাল আয়, তুই তো চিলে কালো, চিলে খাটো, তোর চেহারা সেন্টার ঠিক নাই, নাকের সেন্টার ঠিক নাই, কিন্তু তোর এত মর্যাদা কেন? আল্লাহর পয়গম্বর বললেন, বেলাল, কি কারণে, কি গুণ তোমার মধ্যে রয়েছে, কি আমল তোমার মধ্যে রয়েছে রে বেলাল? কারণটা কি, কারণ কি? হযরত বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর পয়গম্বর, শুনেন, আপনি যেদিন বলেছিলেন, ও আমার সাহাবারা, ওযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু এবং মসজিদে প্রবেশ করার পরে 2 রাকাত দুখুলুল মসজিদ নামাজ পড়বা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম কে বলি, ওদিন থেকে আমি বেলাল কোনোদিন এই আমলটা কোনোদিন ছাড়ি নাই। সুবহানাল্লাহ বলে।